শহরের বাইরে জঙ্গলের গভীরে এক অনাথ আশ্রম। বহু বছর পর হানিফ আর তার দুই বন্ধু ফিরে আসে তাদের পরিবারের সঙ্গে আশ্রয় পিতাকে দেখার জন্য। কিন্তু তারা জানতো না এই ফেরাটা হবে ভয়ঙ্কর প্রতিশোধের অংশ। রাত যত গভীর হয় আশ্রমে শুরু হয় একের পর এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। প্রতিটি ছায়া যেন তাদের অতীত অপরাধ মনে করিয়ে দিচ্ছে। এই হিস্সা কি শুধু স্মৃতি নাকি হবে প্রাণঘাতী? এই আশ্রম কি তাদের ছাড়বে জীবিত নাকি হয়ে যাবে তাদের শেষ গন্তব্য? সেই রহস্যময় ভয়ঙ্কর গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প। মুভির শুরুতে আমরা হানিফ এবং নাদিয়া দম্পতিকে দেখতে পাই। তাদের সাথে তাদের দুই ছেলে স্যান্ডি আর হাকি এবং তাদের একমাত্র মেয়ে দিনাও রয়েছে। তারা সবাই একসাথে এক অনাথ আশ্রমে যাচ্ছে, সেই আশ্রমের মালিক মিস্টার বান্ডিকে দেখতে, কারণ তিনি অসুস্থ। আসলে হানিফ ছোটবেলায় সেই অনাথ আশ্রমে মিস্টার বান্ডির কাছে বড় হয়েছিল। গাড়ি চালিয়ে তারা প্রায় আশ্রমের কাছে চলে এসেছিল, কিন্তু হঠাৎ তাদের গাড়িতে কিছু একটা ধাক্কা লাগে। গাড়ি থেকে নেমে তারা দেখে রাস্তায় কোণে একটা মৃত হরিণ পড়ে আছে। তারা মর্মাহত হয় কিন্তু সেখান থেকে চলে যায়। তারপর তারা অনাথ আশ্রমে পৌঁছায়। সেখানে স্মৃতি আর মামান তাদের স্বাগত জানায়। তারা ছোটবেলা থেকেই এই অনাথ আশ্রমেই রয়ে গেছে, কারণ কেউ তাদের দত্তক নেয়নি। ঠিক তখনই হানিফের ছোটবেলার বন্ধু অ্যান্টন এবং জেফ্রি তাদের স্ত্রী ইভা এবং লিনাকে সাথে নিয়ে আসে। তারা দুইজনের ছোটবেলাও কেটেছে এই আশ্রমে তারা শুধু হাসবি এবং রানীকে দেখতে পায়, কিন্তু আর কোনো বাচ্চাকে না দেখতে পেয়ে হানিফ মামানকে জিজ্ঞেস করে বাকি বাচ্চারা কোথায়। তখন মামান জানায় বাকি বাচ্চারা পিকনিকে গেছে এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। এরপর তারা সবাই মিস্টার বান্ডিকে দেখার জন্য তার রুমে যায়। মিস্টার বান্ডি খুবই অসুস্থ এবং তিনি কথাও বলতে পারেন না। মনে হচ্ছে তার সময় শেষ হয়ে আসছে। এদিকে হাসবি আর রানী সবাইকে তাদের আশ্রম ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন হাসবি বলে সে আশ্রমে শিশু বয়স থেকে থাকে এবং রানীর বয়স যখন 10 তখন তার মা তাকে এখানে রেখে চলে গেছে। কিন্তু এটা শোনার পর রানী বলে ওঠে, আমার মা আমাকে একদিন ঠিকই নিতে আসবে। এই সময় হাকি একটা বন্ধ রুমের সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। তখন রানী এসে তাকে বলে, এই দরজাটি গত 20 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের কেউই এটা খোলার সাহস করেনি, কারণ অনেক বছর আগে মিস মীরা নামের এক মহিলা এখানে থাকতেন। একদিন তিনি আশ্রমের মুরনি নামের এক বাচ্চাকে ধরে চিৎকার করে বলতে শুরু করেন এর উপর শয়তান ভর করেছে। তখন আশ্রমের লোকেরা তাকে পাগল মনে করে আর ওই রুমে বন্দি করে রাখে। মীরা সেখান থেকে বের হওয়ার জন্য বারবার দরজায় মাথা ঠুকতে থাকে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনে না। আর তাই এক সময় এভাবে মাথা ঠুকতে ঠুকতে সে মারা যায়। মুরনিও এই ঘটনার পর অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর আমরা দেখি সবাই মিস্টার বান্ডির রুমে একত্রিত হয়ে হাস্যরসের মুহূর্ত কাটাচ্ছে। তাদের পুরনো স্মৃতি স্মরণ করছে এবং পুরনো অ্যালবামগুলো দেখছে। সেই অ্যালবামের একটা পাতায় মিস মীরা এবং মুরনিরও একটা ছবি ছিল। রাতে ডিনারের পরে হানিফ গাড়ি থেকে বাকি জিনিস আনতে গিয়ে লক্ষ্য করে গাড়ির বোনেটে রক্ত লেগে আছে এবং একটি ছেঁড়া কাপড়ও আটকে আছে সেখানে। এটা থেকে হানিফ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে সময় তার মনে হয়েছিল সে একটা হরিণকে আঘাত করেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। তাই ব্যাপারটা পরিষ্কার হতে হানিফ জেফ্রিকে নিয়ে আবার সেই ঘটনাস্থলে যায়। সেখানে তারা দেখে হরিণটা ঠিকই সেই জায়গায় পড়ে আছে, কিন্তু চারপাশ ভালো করে লক্ষ্য করলে তারা রাস্তার অন্য পাশে একটি মেয়ের দেহ পড়ে থাকতে দেখে। তখন হানি বুঝতে পারে তাহলে এই মেয়েই তাদের গাড়িতে ধাক্কা খেয়েছে। তখন জেফ্রি জানায় যে মেয়েটি আর বেঁচে নেই। এ সময় হঠাৎ তারা দেখে রাস্তার পাশে একটা ট্রাভেল বাস দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বাসটির দুর্ঘটনা হয়েছে। কৌতূহল বশত তারা সেই বাসে প্রবেশ করে, কিন্তু বাসের ভেতরে ঢুকে তারা ভয় পেয়ে যায়, কারণ বাসের প্রতিটা সিটে অদ্ভুতভাবে মৃত অবস্থায় বসে আছে সেই আশ্রমেরই বাচ্চারা। এমনকি বাসের ড্রাইভারও কেউ বেঁচে নেই। সবাই অদ্ভুতভাবে মারা গেছে, কারো মাথা ফাটা আবার কারো চোখ খুবলোনো। এই ভয়াবহ ঘটনা দেখে হানি পুলিশকে কল করতে গেলে দেখে সেলফোনে কোনো নেটওয়ার্ক নেই। যেহেতু পুলিশ স্টেশন এখান থেকে 2 ঘন্টার দূরত্বে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আশ্রমে ফিরে গিয়ে ল্যান্ডলাইনের মাধ্যমে পুলিশকে জানাবে। এরপর তারা মেয়েটির দেহ গাড়িতে তুলে আবার আশ্রমে ফিরে আসে। এদিকে আশ্রমে অপেক্ষারত অ্যান্টন যখন বাচ্চা মেয়েটির মৃতদেহ দেখে সে খুবই ভয় পেয়ে যায়।
হানিফ তাকে সবকিছু খুলে বললে সে জানায় আশ্রমের ল্যান্ডলাইনও কাজ করছে না। তাই অ্যান্টন বলে পুলিশ স্টেশন কাছেই, বরং আমি নিজেই সেখানে চলে যাই। কিন্তু তারা সিদ্ধান্ত নেয় এখনই বাকিদের ঘটনা না জানাতে, তাতে সবাই আতঙ্কিত হয়ে যাবে। এদিকে পুলিশ স্টেশনে যাওয়ার সময় অ্যান্টনের ইচ্ছে হয় নিজের চোখে ব্যাপারটা দেখার। তাই সে গাড়ি থেকে নেমে বাসের ভেতরে প্রবেশ করতেই সে হতভম্ব হয়ে যায়। সে দেখে সব মৃত বাচ্চার লাশ নিজের আসনে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আর তখনই বাসের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে ভয় পেয়ে যায় আর তাই বাসের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই তার চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের এক মহিলার দিকে। তার উপস্থিতির সাথে সাথে সব মৃত বাচ্চা আবার নিজের জায়গায় বসে পড়ে। আর তখনই অ্যান্টনের পা পড়ে একটা অদ্ভুত বড় ডিমের ওপর, যেটা ফেটে যেতেই সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর কিছু বিছে আর পোকামাকড়। আর পরক্ষণে সেগুলো মুখ দিয়ে তার শরীরের ভেতর ঢুকে পড়লে অ্যান্টনের এক যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এদিকে জেফরির স্ত্রী লিনা ছুরি দিয়ে আপেল কেটে কেটে খাচ্ছিল। খাওয়ার সময় সে আয়নায় তাকায় এবং তার মনে হয় সে যেন মোটা হয়ে গেছে। এরপর তার কিছু একটা হয়ে যায়, সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজেই নিজের গলা আর পেটের মাংস ছুরি দিয়ে কাটতে শুরু করে। অন্যদিকে অ্যান্টনের স্ত্রী ইভা যখন তার রুমে শুয়েছিল তখন হঠাৎ করে কিছু বিছে তার শরীরের উপর পড়ে আর সেগুলো তার শরীরে প্রবেশ করে। এদিকে জেফরি লিনার এই অদ্ভুত কাণ্ড দেখে তাকে ডাকে। সম্বিত ফিরে পেয়ে আয়না নিজের অবস্থা দেখে লিনা অজ্ঞান হয়ে যায়। জেফরির চিৎকার শুনে নাদিয়া এবং হানিফ সাহায্যের জন্য ছুটে আসে। তারা লিনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যেই যখন বের হবে তখন ইভা তার রুম থেকে বের হয়, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না। এরপর তার রক্ত বমি হয় আর রক্তের সাথে বিছে আর পোকা মুখ দিয়ে বেরিয়ে আসে। এরপর একটা বিছে ইভার হাতের চামড়ার মধ্যে ঢুকে পড়ে আর সেটা দেখে ইভা নিজের চামড়া ছিঁড়ে বিছেটাকে বের করে আনে আর সে অজ্ঞান হয়ে যায়। সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, তারা কেউ বুঝে উঠতে পারে না আসলে হচ্ছেটা কি। এরপর সময় নষ্ট না করে তাদের দুইজনকে নিয়ে হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি চলাকালে নাদিয়া বুঝতে পারে তারা আসলে কোনোভাবেই এগোতে পারেনি, ঘুরে ফিরে একই জায়গায় আসছে, যেন কোনো গোলক ধাঁধায় ঘুরছে। এ সময় জাফরি বলে ব্যাপারটা আবার হচ্ছে, তাই নাদিয়া বেশ আতঙ্কিত হয়ে যায়। এই সময় হানিফ নাদিয়াকে বলে এই ঘটনা 25 বছর আগেও ঘটেছিল, যখন অফিসের একটা রুমে আগুন লেগেছিল এবং 3টি মেয়ে মারা গিয়েছিল। সেই সময় জানা যায় যে মিস মীরা ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার কারণে সেই মেয়েরা মারা গিয়েছিল। হানিফ, অ্যান্টন আর জাফরি তখন ভয় পেয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত বারবার একই জায়গায় ফিরে আসছিল। শেষমেশ তারা মিস্টার বান্ডির সঙ্গে মিলে মীরাকে একটি রুমে বন্দি করে রাখে। পরে যখন তারা দরজা খোলে তখন তারা মীরাকে মৃত অবস্থায় পায়। ঘটনাটা ধামাচাপা দিতে তাদের সাহায্যে ওই রুমেই মীরার দেহ পুঁতে দেয় মিস্টার বান্ডি। এরপর আমরা দেখি হাসবি প্লেইং রুমে একা এবং মনে হয় তার একটা হাত তার নিয়ন্ত্রণে নেই, আর সেই হাত দিয়ে সে একটা বড় স্ট্যাপলার নেয় এবং তার বিরুদ্ধে গিয়ে সেই হাত তার মুখে স্ট্যাপলিং করে দেয়। অন্যদিকে হাকি টিভির সামনে একা বসে পুরনো ভিডিও দেখছিল। হঠাৎ তা বন্ধ হয়ে যায় আর সে টিভির উপর একটা কাটা মাথা দেখতে পায়। সে ভয় পেয়ে হাসবির রুমে দৌড়ে যায়, কিন্তু সেখানে হাসবির অনিয়ন্ত্রিত হাত একটা রেড গান তুলে হাকিকে গুলি করলে সে আহত হয়। অন্যদিকে হানিফ এবং অন্যরা ফিরে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে শিশুদের নিয়ে তারা এখান থেকে চলে যাবে, কিন্তু তারা হাকিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিকে নাদিয়া মিস্টার বান্ডির রুম থেকে আওয়াজ শুনতে পেয়ে তার রুমে গিয়ে একটা বাক্স খুঁজে পায়। সেটা খুলতেই সে ভীষণ রকমে চমকে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে সেই ছবিগুলো হানিফকে দেখায়, যা দেখে হানিফ বিমর্ষ হয়ে যায়। এই ছবিগুলোতে দেখা যায় আশ্রমে ছোট ছোট মেয়েদের অশ্লীল ছবি, আর ক্যামেরাম্যান আর কেউ নয়, স্বয়ং মিস্টার বান্ডি। এখন স্পষ্ট হয়ে যায় যাকে তারা এত শ্রদ্ধা করে সেই মিস্টার বান্ডি একজন খুবই নোংরা মনের মানুষ, যিনি ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা একটা শয়তান। আসলে মীরা মিস্টার বান্ডির এই কার্যকলাপ জানতে পেরেছিল এবং তাই সে মুরনি ও অন্য 3 মেয়েকে আশ্রম থেকে নিয়ে পালাতে চেয়েছিল। এজন্য মিস্টার বান্ডি সেই 3 মেয়েকে হত্যা করে এবং মীরার ওপর ব্ল্যাক ম্যাজিক করার মিথ্যা অভিযোগ তোলে, যার কারণে মীরা মারা যায়। সব ঘটনা বুঝতে পেরে হানিফ আফসোস করে, কারণ মিস্টার বান্ডির কথা শুনে তারা নিরপরাধ মীরাকে ঘরে বন্দি সহ ডেড বডি রুমে পুঁতে রাখতে তাকে সাহায্য করেছিল। অর্থাৎ না জেনেই তারা বড় অন্যায় করে ফেলেছে, আর এখন যা কিছু তাদের সাথে হচ্ছে তা প্রতিশোধ ছাড়া আর কিছুই না। তখন সবার সন্দেহ স্মৃতি আর মামানের উপরে পড়ে, কারণ ওরাই ওদের এখানে ডেকে এনেছে। কিন্তু তারা বলে মিস্টার বান্ডির গোপন ইতিহাস তারাও জানতো, কিন্তু ভয়ে তারা মুখ খোলেনি। কিন্তু এখন যা হচ্ছে সেখানে তাদের কোনো হাত নেই, এমনকি তার কিছুই তারা জানে না।
না। এর মাঝে গাড়িতে রাখা ওই মৃত মেয়ে ওদের সামনে এসে উপস্থিত হয়, আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আসলে সে মারা যায়নি, গাড়িতে ধাক্কা খেয়ে সাময়িকভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর তারা তাকে জিজ্ঞেস করে পিকনিক বাসে আসলে কি হয়েছিল। মেয়েটি তখন বলে ফেরার সময় তাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এতে তাদের তেমন ক্ষতি হয়নি। কিন্তু হঠাৎ এক অদ্ভুত কালো পোশাক পরা মহিলা বাসে প্রবেশ করে এবং ওই মহিলা কিছু বলার পর সমস্ত বাচ্চারা আর বাসের ড্রাইভার মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। কিন্তু যেহেতু ওই সময় সে হেডফোন পরেছিল তাই তার উপর কোনো প্রভাব পড়েনি। এরপর ভীষণ ভয় পেয়ে বাস থেকে নেমে রাস্তার দিকে দৌড়তে থাকলে হঠাৎ তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। আর এখন আমরা বুঝতে পারি এই দুর্ঘটনা আসলে হানিফের গাড়ির সাথেই হয়েছিল। এই সব শুনে হানিফ মিস্টার বান্ডির উপর অনেক রেগে যায় এবং রুমে গিয়ে মিস্টার বান্ডির গলা চেপে ধরে হত্যা করার চেষ্টা করে, কিন্তু নাদিয়া এসে তাকে থামায়। সেই সময় ওই ফটোগ্রাফ বক্সে আরো একটি ছবি পাওয়া যায়, আর সেখান থেকে তারা জানতে পারে মুন্নি আসলে মিস মীরারই সন্তান। আসলে সেদিন যখন মীরার বডি রুমের ভেতরে চাপা দিচ্ছিল সেটা মুন্নি দেখে ফেলে আর সে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন সবাই নিশ্চিতভাবে বুঝতে পারে এই সব কিছুর পেছনে আর কেউ নয়, রয়েছে শুধু মুন্নি। তখন তারা বিপদে আঁচ পেয়ে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সেই সময় ইভা প্রজেস্ট হয়ে গাড়ির কাছে বারবার নিজের মাথা ঠুকতে থাকে। হানিফ তখন চিৎকার করে মুন্নির নাম নিয়ে তাকে থামতে বললে সেখানে মুন্নির আবির্ভাব হয় এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সে হানিফের গলা টেপে ধরে। তাকে বাঁচানোর জন্য নাদিয়া কাছে হাতে নিলে রানী পেছন থেকে নাদিয়ার মাথায় আঘাত করে, আর তার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এর মানে রানীও মুন্নির সাথে জড়িত। এরপর নাদিয়ার জ্ঞান ফিরে আসলে সে বাকিদের খুঁজতে শুরু করে। এরপর সে দেখতে পায় ভয়ানক এক দৃশ্য। মুন্নি তার ব্ল্যাক ম্যাজিকের শক্তি বলে সকলকে দিচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তি যা নরকের শাস্তি বললেও ভুল হবে না। নাদিয়া তাদের বাঁচানোর জন্য ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সব রুম ছিল ভেতর থেকে বন্ধ। কোনো উপায় না দেখে সে সেই জায়গায় যায় যেখানে মীরাকে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় রুমের মাঝ বরাবর মিস্টার বান্ডিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার পাশে হাঁটু গেড়ে বসে আছে হানিফ, আর তার ছেলে হাকি এক পাশে পড়ে আছে। আর সেখানে জ্বলছিল অনেক মোমবাতি, যা স্পষ্ট করে দেয় যে মুন্নি ভয়ানক কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চলেছে। এদিকে নাদিয়া মুন্নিকে বোঝানোর চেষ্টা করে ওই সময় হানিফ, অ্যান্টন এবং জেফরি বাচ্চা ছিল, তারা ভুলবশত মিস্টার বান্ডিকে সহায়তা করেছিল। তখন মুন্নি বলে তারা বুঝেই করুক আর না বুঝেই করুক, তারা পাপ করেছে। তখন নাদিয়া প্রশ্ন করে তাহলে আশ্রমের বাকি বাচ্চাদের কি দোষ ছিল, তাদের কেন মারলে? তখন মুরলি বলে ওদের এই নরপশু বান্ডির কাছে থাকার চেয়ে না থাকাই ভালো। তখন নাদিয়া বলে আমার বাচ্চারা কি দোষ করেছে, ওদের ছেড়ে দাও। তখন সে বলে কারণ তারা হানিফের সন্তান। আসলে মুন্নির প্রতিহিংসা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর মুন্নি রানীকে দিয়ে একটা কাঁচি নাদিয়ার হাতে দেয় আর তাকে বলে যদি সে তার স্বামী হানিফকে হত্যা করে তবে সে তাকে এবং তার সন্তানদের ছেড়ে দেবে। আর এখন এটা পরিষ্কার হয়ে যায় রানীর মাই হলো মুন্নি, যাকে সে 10 বছর আগে এই আশ্রমে রেখে গিয়েছিল আজকের এই দিনের জন্য। এরপর আমরা দেখি নাদিয়া যখন হানিফের গলা কাটতেই যাবে ঠিক আগ মুহূর্তে হাকি মুন্নির পিঠে একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। মুন্নি সেটা দেখার জন্য পেছনে ঘুরতেই সেই সুযোগে নাদিয়া সেই কাঁচি দিয়ে তার মাথা আলাদা করে দেয়। কিন্তু মুন্নি এত শক্তিশালী ছিল যে সে তার কাটা মাথাকে আবার শরীরের সঙ্গে সংযুক্ত করে এবং তাদের উপর আক্রমণ করতে আবার এগিয়ে আসে। নাদিয়া তখন জ্বলতে থাকা মোমবাতির একটি ছুঁড়ে মারে মুন্নির শরীরের দিকে, আর তাতে তার শরীরে আগুন ধরে যায়। আর তখন তারা মিস্টার বান্ডিকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। এ সময় হানিফ রানীকেও বাঁচিয়ে নিয়ে যায়, যদিও সে তার মা মুন্নির জন্য কষ্ট পাচ্ছিল এবং তাকে বাঁচাতে চাইছিল। আর ভিতরে পুরে শেষ হয় মুন্নি আর মিস্টার বান্ডির কাহিনী। এরপর সময় কিছুটা এগিয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। আমরা দেখি নাদিয়া স্কুল থেকে শিশুদের নিয়ে ফিরছে। হঠাৎ রিয়ার ভিউ মিররে মুন্নিকে দেখতে পায় নাদিয়া। যখন নাদিয়া গাড়ি থেকে নেমে চেক করে সেখানে কেউ ছিল না, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আর কোন মুভির এক্সপ্লেইন শুনতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চেপে দিন বেল বাটন। আর দেখতে থাকুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ।